জানো তো, সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। কেমন জানি আমি এখন বাবার বাড়িতে এসেছি, মা বাবা সকলেরই বয়স হয়েছে, আমার ছেলে মেয়েগুলো দিন দিন বড় হয়ে যাচ্ছে। আর সৌম্যদীপকে নিয়ে যা চিন্তা টেনশন সবকিছু কিন্তু ধীরে ধীরে আরো বাড়ছে। আর এই করে করে মা সকালের কিন্তু রান্না বান্না করে নিয়েছে, এটা 3 দিন আগেকার ভিডিও। সৌম্যদীপ সবসময় চিৎকার করে, তার জন্য আমি ভয়েস রেকর্ডটা দিতে পারি না। আর এদিকে মা মাছের ঝোল ভাত এগুলো যা যা দরকার আর কি, সকালে বাঁধাকপি শাক আর এগুলো হচ্ছে কাল রাতের সব কিছু এখানে ছিল। আর মানে খাওয়া হয়নি, যার জন্য এই তরকারি দিয়ে আমরা এখন সকালে আমি মা ভাই আমরা খেয়ে নেব। সমৃদ্ধিকে আজকে আমি অনেক দিন ধরে ভাবছি তোমাদের সামনে ভিডিওটা আনবো। সমৃদ্ধিকে তেল মালিশ রোজ করাই, শীত হোক গরম হোক যাই হোক, ওর তো শীতকালেই জন্ম হয়েছে। ওর তেল মালিশটা কিন্তু একদিনও বন্ধ করিনি আজ পর্যন্ত, কিন্তু তেল মালিশ দিয়েই যাচ্ছি 2 মাস মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর। ওকে মাঝে মাঝে একটু দুধ খাইয়ে দিয়ে তারপর ওর কান্নাকাটিটা কম হওয়ার পরে ওকে তেল মালিশ করে দিই, যাতে করে ওর বিরক্তিকর বোধটা না হয়। আর ওকে তেল মালিশ করার সময় আমার কান্নাকাটি করলে আমার মনটাও কেমন হয়ে যায়, যার জন্য ওকে হাসি খুশি রেখে তেল মালিশটা করে দিয়েছি। আর আজকে কিন্তু স্নান করানো হয়নি, তো একদিন পর পর ওকে স্নানও করাই। সবটাই ওর ঠিক আছে, ভালোভাবেই ওর হচ্ছে এখনো অবধি, কিন্তু ঠাকুরের কৃপায় ওর জ্বর সর্দি আসেনি। একবার হয়েছিল, পোলিও নিয়েছিল, তখন কিন্তু ওর একটু জ্বর হয়েছিল, যার জন্য ওষুধও দিয়ে দিয়েছিল হসপিটাল থেকে, ওটা ওকে খাইয়ে দিয়ে। আর এখন ভিটামিন ডি আর এই যে অ্যাকোয়া ওমেগা এটা খাইয়ে দিলাম। আর ও কিন্তু একটু কানলো না, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে হচ্ছে যে ওকে একটু এক্সারসাইজগুলো আছে, যে দুটো পা এইভাবে করা, হাতগুলোকে এইভাবে করে দিয়ে ওর গ্যাসগুলো বের করি। তারপর ওকে দুধ খাইয়ে বারবার ওকে ঢেকুর তোলাই। আর এটা হচ্ছে টমি টাইম কিছুটা ওর সময় কাটাই, যাতে করে ও তাড়াতাড়ি করে মাংসপেশিগুলো হাড়গুলো